ইস, ব্রাইডের খুব জ্বর এসছে বুঝি? না না, আমি ওর জ্বর দেখছি না, ওর স্কিন প্রিপারেশনটা ঠিকঠাক হয়েছে কিনা আমি ওটাই দেখে নিচ্ছিলাম। আর এদিকে দেখো ব্রাইড গেছে নান্নিমুখ করতে, তাই আমি আর বৃষ্টি করে ওর শ্বশুরবাড়ি থেকে যে তত্ত্বগুলো এসেছিলো দেখছিলাম। আর দেখো তো এই পালকিটা কি সুন্দর, তাই না? আমার এই সুইট ইনোসেন্ট ব্রাইডটা ছিল সাতপল্লাতে। তোমরা অনেকেই আছো যারা জানো এই জায়গাটা কোথায়। আর চলো, এদিকে আমার ব্রাইড চলে এসছে, আর এদিকে আমি ওর বেশ মেকআপটা শুরু করে দিয়েছি। আমি তো ওই দিন খুব ভয়েই ছিলাম, কারণ কি সাধারণত আমাদের এই দিকের ব্রাইডগুলো 5টা থেকে 5:30, অনেক সময় দেখা যায় 6টাও বেজে গেছে, কিন্তু ওরা সাজতে বসতে পারেনি, নানা ধরনের রিচুয়ালস পালন করার থাকে। বাট আমার এই ব্রাইডটা কিন্তু ঠিক টাইম মতোই বসে গিয়েছিল, পুরোপুরি 4টের সময়ও সাজতে বসে গিয়েছিল। আর তোমরা দেখে না, ওর বেস মেকআপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যেহেতু ওর বিয়েটা খুব গরমের মধ্যেই হয়েছিল, তাই ও ওয়াটারপ্রুফ মেকআপটা নিয়েছিল। আর তোমাদের সাথে আরও একটা কথা আমি শেয়ার করতে চাই, খুব ইম্পর্টেন্ট যেটা। হঠাৎ একজন আমাকে কল করে আর জিজ্ঞেস করে যে আমি তোমার কাছে মেকআপ করতে চাই, আর তুমি কীরকম কী বাজেটের মধ্যে মেকআপ করো আমাকে একটু বলো। তো আমি ওকে সব রকম সমস্ত ডিটেলস দিই। তারপর ও ডিসাইড করে যে ওয়াটারপ্রুফ মেকআপ করবে। তারপর হঠাৎ একদিন কল করে আমাকে জানায় যে দিদি, কিছু মনে করো না, আর তোমার বাজেট একটু বেশি, আমার একজন রিলেটিভ আছে, তার বান্ধবীর কাছে আমি সাজবো, তার বাজেটটা অনেক কম, 3,500 টাকায় নাকি ওয়াটারপ্রুফ মেকআপ করে দেবে তাকে। তো তার উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, 3,500 টাকায় ওয়াটার রেজিস্ট্যান্ট বলো, ওয়াটারপ্রুফ মেকআপ বলো, যেগুলো একটু কস্টলি প্রোডাক্ট হয়, সেগুলো দিয়ে মেকআপ করা ইম্পসিবল, কখনোই সম্ভব না বোন। তুমি একটু যাচাই করে দেখতে পারো, কিংবা যেদিন তোমাকে সাজাতে আসবে তার প্রোডাক্টগুলো একটু ঘেটে দেখে নিও কী প্রোডাক্ট দিয়ে তোমার ওয়াটারপ্রুফ মেকআপটা করা হচ্ছে। মুখে বলা আর এত দামি দামি প্রোডাক্ট দিয়ে এই বাজেটে তোমার ওয়াটারপ্রুফ মেকআপ করা কখনোই সম্ভব না। মুখে বলা আর কাজে করে দেখানো দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। যখন তোমার এই 3,500 টাকার ওয়াটারপ্রুফ মেকআপটা 3 ঘন্টাও যাবে না, তখন তুমি বুঝতে পারবে কোথায় কতটা পার্থক্য আছে। তখন তোমার বসতেও কোনো লাভ হবে না। সে যাই হোক, কখনোই চাইবো না যে কারো স্পেশাল দিনটা এইভাবে নষ্ট হয়ে যাক। আর এদিকে কথা বলতে বলতে আমার ব্রাইড তো পুরোই রেডি। বিয়ের দিন প্রত্যেকটা ব্রাইডের উপর এতটাই স্ট্রেস পড়ে যে এক তো খাওয়া দাওয়া থাকে না, তারপর ঘুম, তারপর নানা ধরনের রিচুয়ালস পালন করতে হয়। তো আমার এই ব্রাইডের দেখো চোখগুলো লাল হয়ে গেছে এমনিতে, কারণ ওর চোখগুলো এতটাই সেন্সিটিভ, ও সবসময় দেখো পিটপিট করছেই। অনেক ব্রাইড থাকো যাদের চোখে সামান্য কাজলটা লাগাতে গেলেও পিটপিট করতে থাকো, চোখ লাল হয়ে যায়। তো আমার এই ব্রাইডটাও পুরো সেরকমই, ওর চোখগুলো তো ভীষণ সেন্সিটিভ ছিল। আর যাই হোক, কেমন হয়েছে লুকটা সবাই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর আমার কাছে সাজাতে চাইলে অবশ্যই বুকিং করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস।